আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশনের এমসিকিউগুলো বেশিরভাগ স্টুডেন্টই পারে, বাট এগুলো ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করতে গেলে একটু সময়ের ব্যাপার। তো যেহেতু এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়, তো আমি এই অধ্যায়ের সম্পূর্ণ এমসিকিউগুলো কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায় সেটার একটা সিরিজ নিয়ে হাজির হয়েছি। তো আজকে এটার প্রথম পর্ব। তো আমরা 100 এমএসের মাধ্যমে সবগুলো এমসিকিউ সমাধান করব, ফলে এই অধ্যায় কী হবে, সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ক্যালকুলেটরের মাধ্যমে। তো আজকের প্রথম পর্বে আমাদের এখানে বেশ কিছু এমসিকিউ রয়েছে, এগুলো সব একই টাইপের এমসিকিউ। আমি এখান থেকে কয়েকটা করে দিলেই তোমরা বাকিগুলো নিজে সমাধান করতে পারবে। তো দেখো, এখানে এমসিকিউগুলো সবই প্রায় একই রকম। তো তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবে এবং তোমাদের এক্সামে কাজে লাগাতে পারবে। তো বিশেষ করে এসএসসি ব্যাচ 2027 তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে এবং তোমাদের প্রি টেস্ট কিছুদিনের মধ্যে হবে। তো তোমাদের জন্য এটা খুবই কার্যকর হবে। আর এখানে যে প্রত্যেকটা এমসিকিউ নেওয়া হয়েছে, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু দেখো বোর্ড কোশ্চেন, এগুলো বোর্ডে আসে এই সিস্টেমের এমসিকিউগুলো। তো এগুলো থেকে আমরা সমাধান করব। তো দেখো, আমি প্রথমে ধরো এখানে এই 23 নম্বর এমসিকিউটি সমাধান করব। তো 23 নম্বর এমসিকিউয়ে যে সিস্টেম আছে সেটা আমরা প্রথমে লিখব, এখানে যে অংশটুকু দেওয়া আছে দেখো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 হলে এফ অফ মাইনাস 3 এর মান কত। তো এটা যদি আমরা সমাধান করতে চাই, তো আমাদের প্রথমে কী করতে হবে, যে অংশটা দেওয়া আছে সেটা লিখতে হবে। তো আমরা প্রথমে লিখব এক্স স্কোয়ার, তারপর লিখব মাইনাস 2x, এরপর লিখব প্লাস 4, লিখে কেলে চাপ দেব। দেখো এখানে এক্স এর মান চাইতেছে, তো এক্স এর মান কত, এক্স এর মান -3। তো দেখো এখানে একটা মান আসছে 19। তো দেখো এখানে কিন্তু এই জায়গায় 19 ক নাম্বারে দেওয়া আছে, এটার অ্যান্সার দেখো এই পাশে দেওয়া আছে 19। তো আমরা এভাবে এই সিস্টেমের যত এমসিকিউ আছে সবগুলো সমাধান করতে পারবো। তো দেখো আমি যদি পরেরটা সমাধান করি, তো কি হয়, 24 নম্বরটা যেটা দেওয়া আছে এক্স কিউব মাইনাস 6x প্লাস 6। দেখো এক্স কিউব আমরা লিখব এক্স কিউব প্লাস মাইনাস 6x প্লাস 3। তো লিখে আমরা কি এই কেলে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর আমাদের মান চাইতেছে। দেখো এখানে আমাদের কি মান চাইছে, দেখো তো -3, তাহলে আমরা লিখব -3 ইকুয়ালে চাপ দেব। দেখো কত আসছে, -6। এই যে ক নাম্বারের উত্তর -6। কত সহজেই কিন্তু আমরা এগুলো বের করে ফেলতে পারছি। তো একইভাবে যদি আমরা এখানে এটা 26 নম্বর এমসিকিউটা সমাধান করি, দেখো এখানে 0 দেওয়া আছে। তো আমরা ফার্স্টে যে অংশটুকু দেওয়া আছে এটা লিখব। তো প্রথমে লিখব এক্স স্কোয়ার মাইনাস 3x, তারপর প্লাস 5 লিখে এখন দেখো এই অংশটুকু লিখলাম। লেখার পরে আমাদের এই ক্যালে চাপ দিতে হবে, দিয়ে এখন আমাদের এক্সের মান 0, আমাদের এক্সের মানটা বসাতে হবে 0 ইকুয়ালে চাপ দেব। দেখো কত আসছে, 5 আসছে। ক নাম্বার অপশনে কিন্তু এই যে 5 দেওয়া আছে। তো এভাবে আমরা এগুলো সমাধান করতে পারবো। আমরা এখন এখানে দেখো 27 নম্বর এমসিকিউটা সমাধান করব। তো 27 নম্বর এমসিকিউ এখানে ভগ্নাংশ দেওয়া আছে। তো এটা উঠানোর নিয়মটা দেখো, ব্র্যাকেট দিয়ে আমরা ফার্স্টে কী করব, এক্স মাইনাস 3 লিখব, এরপর ব্র্যাকেট দেব, দিয়ে ভাগ চিহ্ন দেব, এরপর আবার ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস 1 ব্র্যাকেট দিয়ে এখন এই ক্যালে চাপ দেব। দেওয়ার পর এক্সের মান বসাবো 0, তাহলে লিখব 0 ইকুয়ালে চাপ দেবো। দেখো -3 আসছে। দেখো খ নাম্বার, এই যে খ নাম্বার উত্তর, এই খ নাম্বারটা কিন্তু উত্তর হয়েছে। দেখো এগুলো কত সহজে নির্ণয় করা যায়। সেম একইভাবে আমরা এখানে 28 নম্বর এমসিকিউটা করবো। দেখো এটা ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশগুলো একটু ভেজাল হয় দেখে আমি একটা করে দিই। তো দেখো এখানে কি করতে হবে, এখানে এই অংশটুকু আগে ক্যালকুলেটরে উঠাতে হবে। তো কি লিখবো, ব্র্যাকেট দিয়ে নিব 1 প্লাস ওয়াই স্কোয়ার বলতে আমরা এক্স স্কোয়ার লিখবো, প্লাস ওয়াই কিউব মানে এক্স কিউব, আমরা এক্স কিউব লিখবো। লেখার পর ব্র্যাকেট দেবো, দিয়ে ভাগ, এরপর নিচে আছে ওয়াই স্কোয়ার, আমরা লিখবো এক্স স্কোয়ার। এই ক্যালে চাপ দাও, দেওয়ার পর এখন দেখো এক্সের মান, এখানে ওয়াইয়ের মানটা কত আছে দেখো তো -12, তাহলে আমরা লিখবো -12 1 বা 2 ইকুয়ালে চাপ দাও। দেখো কত আসছে 4.5। এটাকে যদি আমরা শিফটে চাপ দিয়ে এবিসিতে চাপ দিই, দেখো 9/2 আসছে, 9/2।
দেখো তো আসছে কিনা, এই যে 9/2 আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সম্পূর্ণ এই উত্তরটা বের করে নিতে পারতেছি। তো সেম এখানে দেখো এমসিকিউ ভগ্নাংশের, তো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19-এ আসছিল। তো দেখো এটা সমাধান করি। তো কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আমরা লিখব হচ্ছে ব্র্যাকেট দিয়ে নিব 4x + 1 ব্র্যাকেট ভাগ 4, আর ব্র্যাকেট দিয়ে নিই 4x - 1 ব্র্যাকেটে আবদ্ধ করার পর আমরা হচ্ছে কেলে চাপ দেবো। দেওয়ার পর আমাদের মান চাইতেছে কি, দেখো আমাদের হচ্ছে x এর মান হচ্ছে -1/2, আমরা লিখব হচ্ছে -1/2 লেখার পর ইকুয়ালে চাপ দাও। দেখো এখানে কিন্তু দশমিকে অনেকগুলো সংখ্যা চলে আসছে। তো আমরা কি করব, শিফটে চাপ দিয়ে এবিসিতে চাপ দিব। দেখো 1/3 আসছে, এই যে 1/3 ক নাম্বার, এই যে 1/3, এগুলো কিন্তু কত সহজেই দেখো করা যায়। এগুলো ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, তো এগুলো শর্টকাটে আমরা ক্যালকুলেটরে করতে পারি। তো এই ছিল আজকের পর্ব। তো এই অধ্যায়টাকে আমি হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করেছি। আমি হচ্ছে 5 থেকে 6টা পর্বের মধ্যে এই অধ্যায়টা শেষ করব। তো প্রত্যেকটা পর্ব প্লেলিস্টের মাধ্যমে দেওয়া থাকবে। প্রতিটি পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যেন যে কোনো ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।